Viewers, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আমার চারপাশে যেটা দেখতে পাচ্ছেন একটা ফাঁকা মাঠ। এই মাঠের অনেক ইতিহাস আছে, যেটা আমি আপনাদের আস্তে আস্তে বলবো। আমি এখন যাচ্ছি, আমার সামনে কিছু গাছ আছে। কেউ বলে থাকে জঙ্গল, আবার কেউ বা বলে থাকে ছায়াযুক্ত স্থান। সেটা একটু বাওলা গাছ। এই যে এখানে দেখছেন কত ঘাস। এই ঘাস গবাদি পশু পাখি খাইতে পারে, কিন্তু এখানকার যারা মালিক আছে তাদের জোর জবরদস্তির কারণে এই ঘাস খাওয়াতে পারে না গরু ছাগলকে। ভিউয়ার্স, আমি এসেছি আজকে সে আমাদের নদী পরে। নদীটা এখন ভাটা শুকিয়ে গেছে, পুরো শুকিয়ে যায় নদীটা ভাড়া লাগলে, আর জ্বর হলে পুরো ডুবে যায়। আরও দেখাচ্ছি কিছু কিছু জায়গা হলো ঘের, সাইডে ঘের। সাইডে নদী। এই একটা ঝাপটা দেখছেন, এখানে কিছু কিছু আছে জায়গা। দেখুন, ফটোশ্যুট করার জন্য খুব দারুণ একটি লোকেশন। এই লোকেশনে ফটোশ্যুট করলে আসলে অনেক আনন্দময় জায়গা। বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়, কারণ এই দেশের অনেক জায়গায় নদী পড়ে থাকে। ওই দেখুন ভিউয়ার্স, আমি একটু জুম করে দেখাই। একজন কাঁকড়া মাছ ধরলো এখন। তারপরে এই ঝোপ, বাগর, আরও অনেক কিছু আছে। সামনে হয়তো কিছু একটা মরে আছে নদীর ভিতরে। কত সুন্দর লোকেশন। ভিউয়ার্স, আমি আরেকটু এগিয়ে দেখাচ্ছি। গাইস দেখ, এর ভিতরে কেউ যাইতে পারে না, কারণ প্রচুর কাটা হয়ে গেছে, যেতে পারে না। তবে এর তলের ছায়াটা অনেক সুন্দর, সুন্দর ছায়া। গরুতে ওই যে জল খাচ্ছে। হয়তো কিছু একটা মারা গেছে। কি মারা গেছে সঠিকভাবে বলতে পারবো না। আমার সামনে হয়তো বা কোনো পশু মারা গেছে। ভিউয়ার্স, আমি দেখানোর চেষ্টা করছি একটু এগিয়ে গিয়ে কি মারা গেছে। দেখুন, এই জায়গাটা পুরো ঘাসে পরিপূর্ণ একটি জায়গা। গ্রামের ভিতরে অনেক অনেক ঘোরার জায়গা আছে। বিকেলবেলা একটা জায়গাটা যে কি মনোরম লাগে সেটা আসলে বলার মতো না। দেখুন,
কতটা উঁচু পাহাড়ের উপরে আমি দাঁড়িয়ে আছি। বলছিলাম না ভিউয়ার্স, ওখানে কি একটা মারা গেছে। আসলে যে একটা গরু মারা গেছে, খুব দুঃখজনক ভাবে মরে পড়ে আছে। কৃষকরা দেখুন, কৃষকরা ধান কেটে ধান নিয়ে যাচ্ছে। ভিউয়ার্স, এগিয়ে যাচ্ছে আমার বাসার দিকে। মাঠে প্রচুর রোদ, সহ্য করার মতো না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।